দাদুর বাড়িটা কত মজার। আজ আমি এখানে অনেক খেলবো। রিয়া দাদুর পুরনো ঘরে ঢুকলো। এই ঘরটা তো খুব পুরনো। দেখি ভিতরে কি আছে। ওয়াও, এই আয়নাটা কত সুন্দর। ফ্রেমটা তো সোনালী। আমি তো দেখতে খুব সুন্দর লাগছি আয়নায়। হঠাৎ আয়নার ভিতর থেকে নরম রূপালী আলো বেরোতে শুরু করলো। এটা কি হচ্ছে? আয়নাটা জ্বলজ্বল করছে। আয়না থেকে একটা মিষ্টি গলায় কথা ভেসে এলো। কে কথা বলছে? আয়না কি সত্যি কথা বলতে পারে? আয়না, তুমি বলছো তোমার জগতের রং হারিয়ে যাচ্ছে। আমি কিভাবে সাহায্য করব? আমি ভয় পাই না। আমি তোমাকে সাহায্য করব। চলো, আমি যাব। আলোটা কত সুন্দর। আমার শরীর হালকা লাগছে। রিয়া আয়নার ভিতরে চলে গেল। আমি ভিতরে যাচ্ছি। এটা কোথায় নিয়ে যাবে? রিয়া জাদুর জগতে পা রাখলো, কিন্তু সবকিছু ধীরে ধীরে রং হারাচ্ছে। এটা কোন জগৎ? কিন্তু ফুলগুলো কেন সাদা হয়ে যাচ্ছে? এই ফুলটা তো আগে লাল ছিল, এখন সাদা হয়ে যাচ্ছে। খুব খারাপ লাগছে। পাখিরা আর গান গাইছে না। পাখিরা কেন চুপ করে আছে? তারা তো সবসময় গান গাইতো। নদীর পানিও কালো হয়ে গেছে। নদীটা তো একদম কালো। এখানে কি হয়েছে? তুমি কে? তোমার রঙও তো ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কাঁদো না। বলো কি হয়েছে? আমি তোমাকে সাহায্য করব। পরি বলল কালো ছায়া দানবের কথা। একটা কালো দানব সব রং খেয়ে ফেলছে। আমি তাকে থামাবো। রিয়া সাহস করে বলল সে সাহায্য করবে। আমি ভয় পাই না। চলো, আমরা রং রাজার প্রাসাদে যাই। চলো পরি, আমরা একসাথে যাব। রং ফিরিয়ে আনবো। ওটা কি রং রাজার প্রাসাদ? কিন্তু এত কালো কেন? তারা অনেক দূরে কালো ছায়া দানবের প্রাসাদ দেখতে পেল। পরের পার্ট দেখতে ফলো করো।